Hey guys, welcome back to our YouTube channel. This is the আরবি ঘঞ্চু ব্লগস. গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সকলে মিলে স্টেশনে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তার আগে বলে দিই, যারা এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে সাপোর্ট করো। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসতে মোটামুটি অনেকটা লেট করছে। তো যাই হোক, আমাদের এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছে ভোর 5টার সময় ঘুম থেকে ওঠার পরে। আসলে কন্যাকুমারী থেকে আসার পর আমাদের সকলের শরীর খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। তারপরে মারাও কালকে বাড়ি চলে যাবে, সেই কারণে প্রথমে ভেবেছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাব না, আজকে রেস্ট করব। কিন্তু ফালতু ফালতু রুমে থেকে কোনো লাভ নেই, তার থেকে বরঞ্চ ঘুরে নেওয়া যাক, সে কারণে আমরা বেরিয়ে পড়েছি। তো ট্রেনের জন্য আমরা স্টেশনে ওয়েট করতে করতে একটা কিউট ডগের সঙ্গে দেখা হয়ে গেল। এই ডগের সঙ্গে আমরা কিছুক্ষণ খেলাধুলো করলাম আর কিছু খাবার দিলাম। কুকুরটি এতটা কিউট বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছিল যে এই কুকুরটি যদি আমি বাড়ি নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, ততক্ষণ খেলতে খেলতে আমাদের ট্রেন চলে এসেছে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়ব। কোথায় যাচ্ছি সমস্ত কিছু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। A few moments later. তো গাইস, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এখন আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হলো মাইসুরু। আমরা ব্যাঙ্গালোর থেকে মাইসুরুতে ট্রেনে করে এসেছি, মোটামুটি 4 ঘন্টার মতো টাইম লেগেছে। এখন আমরা মাইসুরুতে সবথেকে যে ফেমাস জায়গা আছে অর্থাৎ মাইসুর প্যালেস, সেই জায়গায় যাব। তোমরা অনেকেই হয়তো এই জায়গা সম্পর্কে জানো। মাইসুরু সবথেকে বেশি নাম যেটা, সেটা হলো প্যালেসের জন্য। ওই প্যালেস দেখতেই আজকে আমরা এসেছি। তো স্টেশন থেকে বের হয়ে এখানে লাইনের অটো আছে, সেই অটো ধরে আমরা মাইসুর প্যালেসে যাব। 2000 years later. তো গাইস, আমরা মাইসুর প্যালেসের গেটের বাইরে দাঁড়িয়ে আছি। এখানে ডাবের জল বিক্রি করছিল, তাই আমরা ভাবলাম সকলে মিলে ডাবের জল খেয়ে নিই, তারপর আমরা ভিতরে ঢুকবো। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই গেট দিয়ে ভিতরের দিকে ঢুকবো। তো গেটের বাইরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বাইক, স্কুটি, গাড়ি দাঁড়িয়ে আছে। কেউ যদি পার্সোনাল গাড়ি বা স্কুটি নিয়ে আসে তাহলে এখানে পার্কিং এরিয়া আছে, সেখানে গাড়ি রাখতে পারবে। তো ভিতরে ঢোকার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে। এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেই অনুযায়ী টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়েছি। তো ভিতরে ঢুকে যেই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ সামনে, এটা হলো মাইসুর প্যালেস। এতটা সুন্দর, ছবিতে বা ভিডিওতে কতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু সামনে এর থেকেও বেশি সুন্দর। এত সুন্দর লাগছে জায়গাটি দেখতে, আর আশেপাশের পরিবেশ এতটা সুন্দর। এই কারণেই মনে হয় হাজার হাজার মানুষ এখানে এসে থাকে। শুধু আমাদের দেশের মানুষ নয়, হাজার হাজার মানুষ বিদেশ থেকেও এসে থাকে এই প্যালেস দেখতে। জায়গাটি সত্যি খুবই সুন্দর, আর এখানকার প্রত্যেকটি দেওয়াল, প্রত্যেকটি ঘর এত সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা, সেই কারণেই মনে হয় এখানে এত মানুষের ভিড়। তো গাইস, এই যে মাইসুর প্যালেস তোমরা দেখতে পাচ্ছ, এটি আগে কাঠের প্রাসাদ ছিল। তারপর বিখ্যাত ব্রিটিশ স্থপতি হেনরি আরউইন এই প্রাসাদের নকশা তৈরি করেছিলেন এবং 1897 সালে নির্মাণের কাজ শুরু হয়েছিল। তারপর 1912 সালে এই প্রাসাদটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়। এই প্রাসাদের মধ্যে হিন্দু, ইসলামিক, রাজপুত এবং গথিক স্থাপত্যের সুন্দর সমন্বয় দেখতে পাওয়া যায়, যেটি এক কথায় অসাধারণ। এই প্রাসাদের ভিতরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে। গাইস, এখন যেই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই রূপো দিয়ে তৈরি করা, যেগুলো রাজারা ব্যবহার করতেন। এই সমস্ত জিনিসগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে একটি ঘরের মধ্যে। তো দেখতে সত্যি খুবই ভালো লাগছে।
এখন যেই ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরের রূপোর চেয়ারগুলো রাখা আছে, দেখে মনে হচ্ছে এটি একটি বসার কক্ষ। আর মাঝখানে যে আয়নাটি দেখতে পাচ্ছ এই আয়নার চারিদিকের যে ফ্রেম সেটি অরিজিনাল হাতির দাঁত দিয়ে তৈরি করা। গাইস, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে মাইসোর প্যালেসের ভিতরটা এতটা সুন্দর, প্রত্যেকটি ওয়াল প্রত্যেকটি রুম এত সুন্দরভাবে নিখুঁত ডিজাইন করা আছে যেটা দেখতে সত্যি খুবই ভালো লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ ডোর থেকে শুরু করে সমস্ত জায়গা একদম কালার কম্বিনেশনও যেরকমই সুন্দর ঠিক সেই রকমই কারুকার্যটাও অতটাই সুন্দর। গাইস, আমাদের মাইসোর প্যালেস দেখা কমপ্লিট হয়ে গেল। এখন প্যালেস থেকে বের হয়ে প্যালেসের ভিতরে আরও কিছু কিছু মন্দির আছে, সেই মন্দিরগুলো দর্শন করতে বেরিয়ে পড়লাম। গাইস, এখন আমরা যেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেটি হলো বিষ্ণুর মন্দির। এই মন্দির দর্শন করার জন্য আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেল। এখন ওই মন্দির থেকে কিছু দূর পায়ে হেঁটে লক্ষ্মীজির একটি মন্দির আছে, সেই মন্দির দর্শন আমরা করতে যাব। তো গাইস, আমাদের লক্ষ্মীজি মূর্তি দর্শন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মাইসোর প্যালেসের সামনের দিকে যাব। যাওয়ার পথে দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটিও খুব সুন্দর লাগছে। তো যাওয়ার পথে দুই অস্ট্রেলিয়ানদের সাথে দেখা হয়ে গেল, তাদের সঙ্গে আমরা কিছুক্ষণের জন্য ছবি তুলে নিলাম। গাইস, একটা কথা তো মানতেই হবে, এই মাইসোর প্যালেস বলো আর এই মন্দিরগুলো বলো সব কয়টির আর্কিটেকচার এতটা সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যেটি এক কথায় অসাধারণ এবং অপূর্ব। যারা বা যিনি তৈরি করেছেন সত্যি তারা এতটা ভালোভাবে করেছেন। সেই কারণেই ভারতের ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি অন্যতম স্থান হলো এই মাইসোর প্যালেস। এখানে লাইট শো খুব নামকরা, বিশেষ করে দশমী এবং দিওয়ালির সময় মাইসোর প্যালেস পুরোটা এতটা আলোকিত হয়ে থাকে এবং এত সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে, দেখতে সত্যি খুব সুন্দর লাগে। এই কারণে হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে এই মাইসোর প্যালেস দেখতে আসে। যাই হোক, আমাদের মাইসোর প্যালেস ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ট্রেন ধরে ব্যাঙ্গালোরে ফিরে যাব। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তীতে আরও এক্সাইটিং ভিডিও আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করো।